পালাবদলের বাংলায় নতুন ছবি। রেড রোডের বদলে ব্রিগেডে পড়া হলো ঈদের নামাজ। 1978 সালের পর প্রথমবার ঐতিহাসিক ঘটনার সাক্ষী শহর কলকাতা। রাজ্যের নতুন প্রশাসনিক নির্দেশিকা ও পথ নিরাপত্তা বিধির জেরে এবছর বকরি ঈদ রেড রোডের পরিবর্তে অনুষ্ঠিত হলো ব্রিগেডে। এবার আর রেড রোড নয়, বাংলার ইতিহাসে এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মাঝে অনুষ্ঠিত হলো বকরি ঈদ। যে ছবি প্রসন্ন লস্কর তুলে ধরছে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড মাঠ, আর দেখা যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের সমস্ত মানুষ আজ এখানে একসাথে হয়ে বকরি ঈদের নামাজ পাঠ করেছে। ঠিক সকাল 8:30 থেকে শুরু হয়েছে নামাজ পাঠ করা এবং 9:30টায় নামাজ শেষ হওয়ার পরে সকলের সাথে আলিঙ্গন করছেন, শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন। তারা বলছেন আজকে তাদের ঈদের দিনে রেড রোডে না হলেও নতুন সরকার ঈদের নামাজ পাঠ বন্ধ না করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মাঠে অনুষ্ঠিত করেছে। এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানাচ্ছে। অন্যদিকে কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তা রেড রোড এখন চেনা ছন্দে। এই রাস্তার দুধারে রয়েছে একাধিক ফুটবল ক্লাবের অফিস এবং পূর্ব ভারতের সেনার সদর দপ্তর। এছাড়া এই রেড রোড দিয়ে বিধানসভা থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট, রাজভবন যাওয়া যায়। এই রাস্তা আবার ধর্মতলাকেও সংযুক্ত করে। দীর্ঘ বছর এই রাস্তাতেই বছরের 2টি ঈদ উদযাপিত হতো। সেখানে প্রচুর সংখ্যায় মানুষ জড়ো হতেন। সেই রেড রোডে এবার আর ঈদের নামাজ অনুষ্ঠিত হলো না। যেহেতু ওই এলাকা সেনাবাহিনী নিয়ন্ত্রিত জায়গা, তাই এর পুরো নিয়ন্ত্রণ সেনা দপ্তরের কাছেই রয়েছে। গত বছরই জানিয়ে দেওয়া হয়েছিল যে রেড রোডের নামাজ হবে না, খুঁজে নিতে হবে বিকল্প জায়গা। সেই মতো ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই অনুষ্ঠিত হলো নামাজ। প্রতি বছরের মতো ঈদের চেনা ছবি এবার রেড রোডে উধাও। আমূল পরিবর্তন। যে ছবি প্রসন্ন লস্কর তুলে ধরছে, দেখা যাচ্ছে যে রেড রোডে এবার দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক কোলাহল। প্রতি বছরের মতো এবার আর রেড রোডে ঈদের বিশেষ নামাজের আয়োজন না থাকায় সকাল থেকেই সেখানে যান চলাচল ছিল একেবারে স্বাভাবিক। অন্যান্য কর্মব্যস্ত দিনের মতোই সকাল থেকে রেড রোডে গাড়ি ঘোড়ার ভিন্ন ছবি লক্ষ্য করা যায়। ট্রাফিক নিয়ন্ত্রণের বাড়তি কোনো কড়াকড়ি বা রাস্তা বন্ধের কোনো ব্যাপার না থাকায় প্রতিদিনের চেনা যানজট আর ঈদের সকালেও বজায় ছিল এবং কর্মব্যস্ততা আর গাড়ির হর্নের আওয়াজেরই মধ্যে দিয়েই কাটল রেড রোডের সকাল। তবে নতুন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মুসলিম ধর্মাবলম্বী মানুষরা। স্বাগত জানিয়েছেন তৃণমূল বিধায়ক জাভেদ খান। এটা ঐতিহাসিক ব্যাপার। আজকে এইখানে রেড রোডে সরকারকে আমি ধন্যবাদ জানাই কি ওনারা আমাদের নামাজ বন্ধ না করে অল্টারনেটিভ জায়গা দিয়েছেন, आर्मी परमिशन दीजिए, पुलिस अरेंजमेंट ভালো করেছে, তাদের सबको धन्यवाद জানাই। देखिए, ये जो हमारे कोलकाता गवर्नमेंट का जो पॉलिसी है, तो गवर्नमेंट जो नियम बनाया है कि ग्राउंड मैदान में होगा, ब्रिगेड मैदान में होगा, तो ठीक है, वो अच्छी बात है। गवर्नमेंट जो बोलेगा हम लोग उसको फॉलो करेंगे, हम लोग उसको मानेंगे, ठीक है। लेकिन रोड जो होता है वो चलने के लिए होता है, ठीक है। किसी को अगर प्रॉब्लम है, कोई एम्बुलेंस है, अगर वो जा रहा है, अगर उसको दिक्कत होता है, तो हम लोग भी नहीं चाहेंगे कि हम लोग की वजह से एम्बुलेंस रुके, किसी की जान जाए। तो ये सही है कि ग्राउंड में अगर नमाज होता है तो अच्छा है, इसमें कोई हम लोग को कोई दिक्कत नहीं है। আমরা সবচেয়ে আগে এই ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারীকে আমরা ধন্যবাদ জানাই যে নতুন সরকার আসছে আমাদের এখানে। আগে ছিল সিপিএম, তারপর ডেফ, তারপর ছিল আমাদের টিএমসি, তারপরে এই প্রথমবারে আমাদের বিজেপি সরকার এখানে আসলো। তো মেনি থ্যাঙ্কস ফর চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল শুভেন্দু অধিকারী কে আমরা আগে রোডে নামাজ পড়তাম, উনি একটা নতুন নিয়ম আসলেন কে রোডে নামাজ হবে না, খুব ভালো, কোনো আপত্তি নেই। উনি তো আমাকে নামাজ পড়তে দেয়নি, উনি আমাদেরকে আবার রাস্তা দিয়ে উঠিয়ে আমাদেরকে একটা ব্রিগেড গ্রাউন্ড দিল। পবিত্র ঈদে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে একটি বার্তায় তিনি লেখেন, ঈদ উল আজহার আন্তরিক শুভেচ্ছা। এই উৎসব আমাদের সমাজে সৌভ্রাতৃত্ব ও সুখের বার্তা আরও দৃঢ় করুক। সকলের সাফল্য ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি। পাশাপাশি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। যারা ঈদ উদযাপন করছেন তাদের সকলকে শুভেচ্ছা। আপনাদের পরিবারের শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছিলেন, সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়ে কোনো ধর্মীয় সমাবেশ আয়োজন করা হবে না। সেই নীতি মেনেই এবার নামাজের স্থান পরিবর্তন করে ব্রিগেড ময়দানকে বেছে নেওয়া হয়েছে। নতুন সরকারের সিদ্ধান্তের জেরে শহর এবং শহরতলির কোনো রাস্তাতেই এবার নামাজের কারণে যান চলাচল ব্যাহত হয়নি। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার সমস্ত রাস্তা ছিল সচল। সকলেই নিজেদের মধ্যে নামাজ পড়েছেন এবং ঠিক সময় মতো করেই সমস্ত
মুসলিম সম্প্রদায়ের মানুষ আজ এখানে একসাথে হয়েছেন এবং সেটাতেই তারা অত্যন্ত খুশি। ক্যামেরা প্রসন্ন নস্করের সাথে দীপাঞ্জনা সাউ, ক্যালকাটা নিউজ, কলকাতা।